জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়টি হচ্ছে আমরা আচার্যদেবের কিছু কথা শুনব। আপনারা জানেন যে আচার্যদেবের কত ইচ্ছে, কত স্বপ্ন, আর আমাদেরকে কেমনভাবে আচার্যদেব মানুষের সাথে কথা বলতে বলেছেন সেই কথাগুলো আসলে আমরা শুনিই নি। তার জন্য কাউকে ঠিকমতো বলতে পারি না, বোঝাতে পারি না কিভাবে আমরা কথা বলবো। দেখুন, উৎসব, যাজন কাজ এগুলো তো আছেই, আর এগুলোর জন্যই তো আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। ডিপি ওয়ার্কের কাজ সারা বছর ব্যাপী চলছে। আচার্যদেবের যে নির্দেশ কেমন করে মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের দুয়ারে গিয়ে কি করে বলবেন, কিভাবে বলবেন, আচার্যদেব বেশ কিছু কথা আমাদের বলেছেন। তো এই কথাগুলোই যে পেজটাতে দেওয়া আছে তার নাম হচ্ছে তোমার প্রেমে অবগাহী। সৎসঙ্গ উৎসব ঐশায়নী দিয়ে সম্বেক আবাহনী বালেশ্বর জিলা মহোৎসব, এমন গান আমরা শুনলাম উৎকল ভাষায়। শুভ সন্দীপ্ত আনন্দ উচ্ছল, এমন সব উৎসব বিচ্ছিন্নভাবে ছোট করে নয়, প্রীতি নন্দিত ইষ্টদীপ্ত অনুষ্ঠানগুলি সম্মিলিতভাবে হতে পেরেছে আচার্যদেবের অভিপ্সাতে। ছোট ছোট করে নয়, যুগ পুরুষোত্তমের উৎসবভাবে বৃহৎ প্রেক্ষিতে। এমনভাবেই তিনি আমাদের নতুন করে ভাবতে শেখালেন। সবাই মিলে একসাথে আসি, ঝাঁপ দিই তার কর্মযজ্ঞে। আলিপুরদুয়ারের ৩৯টি উপযোজনা কেন্দ্র সম্মিলিতভাবে করলেন প্রাচীচেতা উৎসব। সম্মিলিত কথাটির অন্তর্নিহিত তাৎপর্য সম্যক প্রকারে মিলিত হওয়া। আমাদের শরীরের অভ্যন্তরে হার্ট, লাংস, লিভার, স্টোমেক, তারপর প্যানক্রিয়াস, স্পাইন, ব্রেন, এই যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, এরা প্রত্যেকে আকারে, কর্মে, গুণে, ওজনে, চেহারায় সব দিক থেকে স্বতন্ত্র। ভূতপূর্বভাবে কি আশ্চর্যজনকভাবে এরা প্রত্যেকে একটি শরীরকে আশ্রয় করে সম্মিলিত হয়ে আছে। আর এই সম্যক প্রকারে মিলিত হয়ে আছে বলে এরা আমাদের শরীরের কাঠামোটিকে অটুট, অম্লান ও সুস্থ রাখতে পেরেছে। সক্রিয়ভাবে ভালো রাখার কাজে সচেষ্ট হয়ে আছে। মনে পড়ে যাচ্ছিল খলিল জিব্রান তার প্রফেটস গ্রন্থে, ময়রার দোকানে থরবিথরে হরেক কিশমিশের মিষ্টি সাজানো থাকে। তাদের নাম আলাদা: রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, রসমালাই, চমচম, ল্যাংচা, লেডিকেনি, আবার খাবো। কিন্তু সবাই জানে আমরা ছানার সন্তান। প্রতিটি ব্যক্তির নির্মাণ, চিন্তা কাঠামো, মাইন্ডসেট তেমনি স্বতন্ত্র ও মৌলিক। কিন্তু প্রিয় পরমের বন্দনাগান করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একাকার তার মহোৎসবের আয়োজনে। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, গ্রাম, শহর নির্বিশেষে সবারই সেখানে সাদর আমন্ত্রণ। কেউ অপাঙ্ক্তেয় নয়, কেউ অবহেলিত নয়, এটা সোজা কথা নয়। কিন্তু আমাদের শরীরে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক প্রত্যেকেরই স্বতন্ত্র ও মৌলিক। তাদের ভূমিকায়, গুণে, কর্মে, আঙ্গিকে, আকারে, ওজনে, বৈসাদৃশ্যে কিন্তু প্রত্যেকে আলাদা হয়েও একটি অনুশাসনে অভিগমন করেছে বলে তাকে স্বীকার করে নিয়েছে আমার মন। সম্মিলিত মহোৎসবগুলি প্রসঙ্গেও সেই একই কথা। আচার্যদেব বলেন, ঠাকুরের উৎসব করতে হয় মৌচাক ভাঙার মতো। ভালো করে শুনুন, ঠাকুরের উৎসব করতে হয় মৌচাক ভাঙার মতো। মৌচাক ভাঙা হলে যেমন পালে পালে মৌমাছিরা ধেয়ে আসে, ঠাকুরের উৎসবে মানুষও যেন তেমনই পিলপিল করে ছুটে আসে, সেই ব্যবস্থা করতে হয়। শুধু দীক্ষিতদের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করলে আর নিমন্ত্রণ করতে গিয়ে উৎসবের জন্য অর্ঘ্যও চাইলেন, এইটা কিন্তু পন্থা নয়। মানুষকে জিজ্ঞাসা করুন, দাদা আপনি সবজি কেনেন কার কাছে? এগুলো আচার্যদেবের কথা, ভালো করে শুনুন, এগুলো কিন্তু আমরা শুনতে পাই না। দাদা আপনি সবজি কেনেন কার কাছে? আচ্ছা, তাকেও উৎসবে আসতে বলবেন। কিন্তু বা আপনি টোটো চড়েন কার? তাকেও বলবেন যেন পরিবারের সঙ্গে এসে একবেলা প্রসাদ নিয়ে যায়। সমাজের এইরকম অবহেলিত খেটে খাওয়া মানুষগুলিকেও সাদর আমন্ত্রণ করার কথা বলেন আচার্যদেব। সেখানে কি তুলে ধরবো আমরা কেমন করে ঠাকুর নিয়ে চলছি সেটাই দেখুন। অনেকেই আছে যারা শুধু খাবার খেতে আসে, উদ্দেশ্যটা যে ওইখানে ঠাকুরের মন্দিরে, এই ঠাকুরের নাম করে বললেন অমুক মন্দিরে
খাওয়ানো হচ্ছে, তো আজকে হাঁড়ি বন্ধ, আজকে রান্না করে চল আমরা খেয়ে দিয়ে চলে আসি, তাহলে আজকে আর রান্না করতে হবে না, এরকম মানে একটা উদ্দেশ্য নিয়ে জাস্ট খাওয়া দাওয়া করলো, চলে এলো। তো এটাই অনেক, কিন্তু দেখা যায় যে অনেকেই শুধু খাওয়া নয়, খেতে গিয়ে কিছু কিছু একটু মনে একটা ধাক্কা লাগে, কিভাবে এরা মানুষকে নিয়ে চলছে, এই মানুষগুলো কেন এরকম করছে, কিছু একটা ব্যাপার ঘটে। এটাই হচ্ছে ঠাকুরের দয়া। এই ক্রুতেই দেখা যাবে এক সময় যে মানুষ হয়তো পথে এলো। তো যাই হোক, আচার্যদেব বলেন কি আমাদের দৃষ্টিভঙ্গি, কেমন আমাদের রীতি রেওয়াজ, সেটাই দেখে দেখে তাদের ভালো লাগলো, তো দীক্ষা নেবার আগ্রহ হলো, ভালো লাগলো না। তো সেখানে আমরা কি তুলে ধরবো, আমরা কেমন করে ঠাকুর নিয়ে চলছি সেটাই। আচার্যদেব বলেন কি আমাদের দৃষ্টিভঙ্গি, কেমন আমাদের রীতি রেওয়াজ, সেটাই দেখে তাদের ভালো লাগলো, তো দীক্ষা নেবার আগ্রহ হলো, ভালো লাগলো না। না লাগুক, অন্তত ঠাকুরের মঙ্গল বার্তাটুকু তো শুনে যাবেন তারা, দেখবেন আমাদের এই প্রয়াস সমাজকে বাড়িয়ে তুলবে। তিনি আশা করেন উৎসবের মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতির সঞ্চার হবে। এটাই বিচক্ষণতার গল্প। পারস্পরিক বিবাদ যেখানে আছে সেখানে কোথাও একটা বিচক্ষণতার অভাব আছে। আমার গল্প নিয়ে যতক্ষণ বসে আছি ততক্ষণই বিবাদের আশঙ্কা। এই যে আমার গল্প, আমার নিজের স্বার্থের গল্প, এটা বারণ করছেন, এটা ঠাকুরও বারণ করেছেন, এখন মানে বর্তমানে আচার্যদেবও নিষেধ করছেন। হ্যাঁ, তারপর পারস্পরিক এই যতক্ষণ আমি নিয়ে বসে আছি ততক্ষণই কিন্তু বিবাদের আশঙ্কা। তোমার গল্প যেখানে আছে সেখানে তার ভাব ছাড়া আর কিছুই আসতে পারে না। যেমন সৎসঙ্গ বিহার, আগরতলা সহ মোহিনীপুর, কামালঘাট, ধলেশ্বর, তুলাবাগান, বড়জলা, নয়াগাঁও সবাই সম্মিলিত উৎসব করছে সুধা সর্জনা নামে। সুভাষনগর, নীলগঞ্জ, ব্যারাকপুর, বারাসাত রোড, উত্তর 24 পরগনা সম্মিলিত উৎসবের নাম ঐশীতপা। সবার মধ্যে এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবনের চেতনা। আচার্যদেব বলেন উৎসবের রেশটা যেন থেকে যায় অনেক দিন। উৎসবের রেশ গানে গান, কীর্তন, আলাপ আলোচনা, উৎকৃষ্ট প্রসাদ সবই ঠিক আছে, সবই আনন্দের প্রকাশ, কিন্তু এসবের মধ্য দিয়ে আমার এবং আর সবার মন ঠাকুরমুখী হলো কি না সেটাই কিন্তু উৎসবের মূল লক্ষ্য। একজন উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রার কথা বলছিলেন। আচার্যদেব বললেন কত লোক হবে সেখানে? তিনি বললেন 50-100 জন। শুনে তিনি বলছেন তাহলে যাত্রাটা হবে, কিন্তু তার কোনো শোভা থাকবে না। কিছু পরে আবার একজন এসে একই প্রস্তাব করায় সহাস্যে তিনি বলছেন শোভা নামের কোনো মা যদি সেখানে থাকেন তাহলে তাকে সামনে রেখে আপনারা যাত্রা করতে পারেন। প্রচুর মানুষ সমবেত না হলে এক জায়গায় বসে কীর্তন করাটাই শ্রেয়। এরকমভাবে বারবার উৎসাহ দিচ্ছেন আচার্যদেব। তাহলে আমরা কি করছি? নিজের কথা নিয়েই আমরা বসে আছি। তার জন্য আমরা যে যাজন করতে যাই, যে মানুষের সঙ্গে কথা বলতে যাই, মানুষকে সবসময় যদি আমি ফার্স্টেই বলে দিই ঠাকুরের দীক্ষা নাও, এই কথা কিন্তু বলা যায় না। প্রথমে আগে তার সঙ্গে আলাপ করুন, তার দুঃখের কথা জানুন, আপনি আপনার দুঃখের কথা তাকে জানান, তার আনন্দের কথা, সুখের প্রকাশ আপনার কাছে যেন করে। এরপর আপনি আপনার আনন্দের কথা, সুখের কথা তাকে বললেন, আপনার সন্তানের স্বামীর গল্প করলেন, সে তার সন্তানের স্বামীর গল্প করলো। এইভাবে মনের আদান প্রদান করুন। আগে তাকে গল্প করার সঙ্গী তৈরি করুন। যখন আপনার গল্প করার সাথী হয়ে গেল, এরপর তখন জানবেন যে আপনার একটা সুযোগ এলো। এরপর তার সঙ্গে আপনার একটা ভালোবাসা তৈরি হবে, একটা বন্ধুত্ব তৈরি হবে। এরপর আপনি আস্তে আস্তে ঠাকুরের কথাটা তাকে বলুন। আপনার উদ্দেশ্য কিন্তু এক যে আপনি ঠাকুরের পথে তাকে নিয়ে আসবেন। তো এইভাবে যাজন কার্যটা চালাতে হয়। তাই মানুষের সঙ্গে পরিচয় আলাপ বাড়াতে থাকুন। পরিচয় আলাপ বাড়াতে থাকলেই আপনার সাথে মানুষ আসবে, দেখা করবে, কথা বলবে। এরপর শুধু যাজন করে দীক্ষাটা দিয়ে দিলাম এমনটা নয়। দীক্ষা নেওয়াবার পর কিছু কাজ থাকে, সে ঠিকভাবে প্রার্থনা করছে কিনা, সে ঠিকমতো ইষ্টভীতি করছে কিনা, এগুলোও দেখার থাকে। এখন আমরা ঠাকুরের যাজন করার পর আমরা যদি তার সঙ্গে দেখা না করি, বহুদিন যদি তার কাছ থেকে দূরে সরে যায়, তা করলে হয় না। যাজন করার পর, দীক্ষা নেওয়াবার পর আরও ইচ্ছে যে আরও তাকে নিয়ে আরও তার সাথে সম্পর্ক গভীর করুন, যাতে করে সে ঠাকুরকে ধরে চলতে পারে। এইভাবে যখন দেখবেন ঠাকুরের পথে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন এবং সেও ঠাকুর নিয়ে চলতে অভ্যস্ত হয়ে গেছে, সে আরও কারুকে
সে নিজে আরও কাউকে ঠাকুরের পথে আনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তখন আপনার কাজ জানবেন সমাধান হয়েছে। এইভাবে ঠাকুরের কাছে একটা করে মানুষ আনতে থাকুন। আপনি বুক ঠুকে বলতে পারবেন যে আপনি 2 বছর দীক্ষা নিয়েছেন, অন্তত 10টা মানুষকে ঠাকুরের কাজে এনেছেন একদম নিখুঁতভাবে? পারবেন না, আমিও পারবো না বলতে। কিন্তু আমাদের এই না পারার গল্পটাই থেকে যায় জীবনে। এখানে এই অভাবটার জন্যই আমাদের এত ঠাকুরের মানে মানুষের অভাব হয়ে যায়। এই অভাবটা আমাদের কাটাতে হবে। আমি 10 বছর দীক্ষা নিয়েছি, তার মধ্যে 10টা মানুষকেও নিখুঁতভাবে যদি ঠাকুরের পথে চলাতে না পারি, তাহলে আমার ঠাকুর মানে আমি ঠাকুরকে বিলালাম কোথায়? এটাই হচ্ছে আসল গল্প এখানে। তাই আমি বলি যে আপনারা দীক্ষা নেন, কিন্তু দীক্ষা নিয়ে আপনারা দেখুন 1 বছরের মধ্যে অন্তত 2টো মানুষকে ঠাকুরের পথে নিখুঁতভাবে নিয়ে আসুন। সে যেন অন্য কাউকে ঠাকুরের পথে নিয়ে আসার চেষ্টায় থাকে, তবে আপনার কাজ সারা হলো। আচার্যদেব যেভাবে বলতে বলেছেন সেভাবে বলুন। উৎসবের অর্ঘ কারেকশন করতে যাচ্ছেন, বলুন যে আপনি কার কাছে সবজি কেনেন, আপনি কার টোটোতে চড়েন, এইভাবে আপনি কার কাছে জিনিস কেনেন, এমনি আপনি মুদি দোকানে কার কাছে জিনিস কিনেন, এরকমভাবে আপনারা বলুন। মানুষকে বলে ঠাকুরের কাজে নিয়ে আসুন। এটা আমাদেরই কাজ, এটা আমাদেরকে করতে হবে। তাই আমাদের মুখের ব্যবহারটা অতি সুন্দর হওয়া চাই। আমরা যদি মানুষের সঙ্গে একটুতে খটমট করে ব্যবহার করে দিই, তাহলে আমার অহংটাই প্রকাশিত হবে। তার জন্য অহংকারটা যাতে একেবারে পাতলা হয়ে যায়, সেটা আগে চেষ্টা করুন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। আশা করি আপনারা এইভাবে চেষ্টা করবেন এবং কয়েকদিনের মধ্যে চেষ্টা করুন কটা মানুষকে আপনি ঠাকুরের কাছে নিয়ে আসতে পারলেন। এইখানেই হচ্ছে সার্থকতা। বুক ঠুকে যেন আপনি বলতে পারেন যে ঠাকুর আমি তোমার কাছে এনেছি, তুমি নাও। আজ এই পর্যন্ত। জয় গুরু।